এই সৌরজগতে পৃথিবী ছাড়া আরো অনেক গ্রহ আছে। আমার বউ স্পেস সায়েন্টিস্ট ছিল। আমি থাকতেও আমার বউ যে আলাদা গ্রহের প্রাণীদের পেছনে কি গান মারাতে পড়ে থাকতো আমি আজও বুঝতে পারি নাই। আমাদের পৃথিবীর মানুষ আলাদা গ্রহের প্রাণীদেরকে এলিয়েন বলে, কিন্তু আমি শুয়োরে বাচ্চা বলি। কারণটা পরে জানতে পারবে। আমার বউ এত বড় সায়েন্টিস্ট হওয়া সত্ত্বেও কোনোদিন ইনস্টাগ্রামে নাসাকে ফলো করে না, কিন্তু এখনকার ছেলেগুলো ইনস্টাগ্রামে নাসাকে ফলো করে নিজেকেই সায়েন্টিস্ট ভাবে। আলাদা গ্রহের প্রাণীর খোঁজ করার আমার বইয়ের শেষ স্বপ্ন ছিল। আমার টাকা গান মেরে দামি দামি কম্পিউটার কিনে এলিয়েনদের লাভ লেটার পাঠাতো। ওর ভাবনা ছিল কোনো না কোনো একদিন লাভ লেটার এলিয়েনদের কাছে পৌঁছাবে আর রিপ্লাই আসবে আই লাভ ইউ টু। হঠাৎ একদিন সন্ধেবেলায় কই গো শুনছো? কি হলো? দেখো আমি একটা প্যাটার্ন বানিয়েছি। আমি এলিয়েনদের লাভ লেটার পাঠিয়েছিলাম, আজকে ওরা রিপ্লাই লাভ ইউ টু পাঠিয়েছে। বাহ, এবারে এলিয়েনদের সাথে নান করবে নাকি? না গো, এখনকার দিনে হাই লিখলে কেউ রিপ্লাই করে না, তাই আমি রিপ্লাই করার জন্য লাভ ইউ লিখেছিলাম। বাহ মামুনি, তোমার ভালো বুদ্ধি তো। আমি সফল হয়েছি, এটা স্পেস সেন্টারে জানাতে হবে, আমাকে এখনই যেতে হবে। এখন কোথাও যেতে হবে না তোমাকে, কদিনের মধ্যে আমাদের বাচ্চা হবে। কি করে? খানিকক্ষণের মধ্যে সব স্বপ্ন গান মারিয়ে গেল। বউটাকে হসপিটালে ভর্তি করার পর বাচ্চাটাকে তো বাঁচাতে পারলাম, কিন্তু বউটাকে বাঁচাতে পারলাম। আমি আপনার কষ্ট বুঝতে পারছি। বাল বুঝবেন আপনি আমার কষ্ট? আপনি জানেন বউটা মরে যাওয়ার পর আমাকে হাত দিয়ে কাজ চালাতে হয়। বেশ, যাই হোক, আপনার বইয়ের এই অ্যাক্সিডেন্টের জন্যই আপনার ছেলের মাথায় লেগেছিল, আর তখন থেকে আপনার ছেলে বোকাচোদা হয়ে গিয়েছে।